বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে মৌলভীবাজার, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি মৌলভীবাজার, সেখানে আছেন নাজাত আহমেদ। নাজাত, দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কতটা পাচ্ছেন বানফাসীরা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আজকে সকাল থেকে আসলে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা ঘুরেছি। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। আমি আছি এখন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে। আমার সাথে আছেন মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব উর্মি বিনতে সালাম। ওনার সাথে কথা বলবো। ম্যাডাম, আজকে আসলে আপনি বলবেন বন্যা পরিস্থিতি আসলে কি অবস্থা, সার্বিক বন্যা পরিস্থিতি এবং ত্রাণ তৎপরতা কেমন চলছে? জি, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন যে মৌলভীবাজার জেলার 7টি উপজেলাই মোটামুটি প্লাবিত, তবে সবচেয়ে বেশি প্লাবিত হচ্ছে রাজনগর, কমলগঞ্জ এবং কুলাউড়া উপজেলা। এবং এই তিনটি উপজেলার প্রায় 2.5 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, মানে বন্যায় আক্রান্ত হয়েছে। এবং আমরা 55টি আশ্রয় কেন্দ্রে প্রায় 14,000 লোক এখন আশ্রয় গ্রহণ করেছে। আমরা যেটা হচ্ছে জেলা প্রশাসন, তার বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড সকলের আসলে সমন্বয়পূর্বক, এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকলের সমন্বয়ে আমরা যেটা করছি যে ত্রাণ তৎপরতাটা আমরা চালিয়ে যাচ্ছি। এবং যেই একটা কমপ্লেন সবাই বলছে যে আসলে যারা রাস্তার পাশে বা কাছাকাছি তারা ত্রাণ পাচ্ছে, দূরবর্তী যারা ফারফ্লাং এরিয়াতে আছে তারা পাচ্ছে না, এই বিষয়টা আমরা মাথায় রেখে যেটা করছি যেন ডুপ্লিকেশন না হয়, সেক্ষেত্রে যারা দূরবর্তী জায়গায় আছে তাদেরকে আমরা আসলে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এবং যারা হচ্ছে এখন বিশেষ করে আমরা যেটা মেডিকেল টিম গঠন করেছি, তাদেরকে হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছি। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন, এখন আমরা কথা বলছিলাম মৌলভীবাজার জেলা প্রশাসনের সাথে, তিনি সার্বিক পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন। আমরা এখন চলে যাব চট্টগ্রামে। এখানে আমাদের সহকর্মী নয়ন বুরা জয়, তিনি সার্বিক পরিস্থিতি জানাবেন বন্যার। আপনাকে আপনি যেমনটা সিলেটের খবর জানিয়েছেন মৌলভীবাজার এলাকার, তবে আমি চট্টগ্রামের মিরসরাই এলাকায় আছি। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত পানিতে ডুবে আছে ঘরগুলো, তবে পানি কিছুটা নামতে শুরু করেছে। গতকাল আরও বেশি পানি ছিল, এর আগের দিন আরও বেশি পানি ছিল। যেখানে আমরা আছি করের হাট এলাকায়, এটি হলো ফেনীর বর্ডার বলা যায়, ফেনীর সাথে লাগোয়া এই চট্টগ্রামের মিরসরাইয়ের করের হাট এলাকা। তো এখানেই সবচেয়ে বেশি, ফেনীতে যেহেতু ভয়াবহ বন্যা, একই সাথে মিরসরাইও ভয়াবহ বন্যা। পানির অবস্থা দেখলেই বুঝতে পারছেন, কৃষি জমি থেকে নিয়ে সব কিছু ঘর বাড়ি এখন পানির নিচে এখনও পর্যন্ত আছে, তবে নামতে শুরু করেছে। অনেক কৃষি জমি দেখতে পাচ্ছেন এখানে, হাজার হাজার হেক্টর কৃষি জমি, এমনকি পুকুরের মাছ কিন্তু জমিতে চলে গেছে। এমনকি ক্ষয়ক্ষতির কথা যদি আমরা বলি, এখানে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানে কৃষকরা। তারা মাথায় হাত দিয়ে কিন্তু আসলে যে উঁচু এলাকায় তাদের অবস্থান আমরা দেখছি, আবার কেউ কেউ আশ্রয় কেন্দ্রে গেছেন। তবে আজকে একটু পানি নামতে শুরু করেছে, এই কারণে আমরা দেখছি তারা ধীরে ধীরে কিন্তু তাদের ঘরবাড়িতে যাওয়ার জন্য চাচ্ছে। সেখানেও অনেক পানি, তবে ঘরবাড়ি দেখে শুনে কিন্তু এসে আবার কিন্তু আশ্রয় কেন্দ্রে তাদের থাকতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন কুমিল্লায় জীবনের কাছে। আপনি যেমনিভাবে বন্যার পরিস্থিতির বিষয়ে বলছিলেন, তেমনিভাবে যদি আমি কুমিল্লার পরিস্থিতির কথা বলি, কুমিল্লার বুড়িচংবাসী কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এবং আমরাই বর্তমানে বুড়িচং সদরে আছি। এখানে সদরের যে অফিস আদালত এবং দোকানপাটও কিন্তু পানি প্রবেশ করেছে, কারণ মূল সড়কেও কিন্তু পানি তলিয়ে গেছে। আমরা যেটি জানতে পেরেছি, এই বুড়িচং কিন্তু প্রতিটি বাড়ি বাড়ি কিন্তু পানি প্রবেশ করেছে এবং এখানে প্রায় 2 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং এখান থেকে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দরা উদ্ধার করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে এবং খাদ্য সামগ্রী দিয়েও কিন্তু তারা সহযোগিতা করছেন। তো আমি যতটুকু জানতে পেরেছি যে গুমতি নদীর পানি কিন্তু কিছুটা কমেছে, কিন্তু এই বুড়িচং কিন্তু পানিতে ভাসছে। এবং এখানকার মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে তাদের বাড়ির কোনো কিছুই তারা নিয়ে আসতে পারেনি, সবকিছুই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং এই সড়ক দিয়ে তারা আসছেন, তারা কিন্তু বাড়িঘর ছেড়ে কিন্তু শহরে প্রবেশ করছেন এবং আশ্রয় কেন্দ্রের দিকে তারা যাচ্ছেন। এবং আমরা 2-1 নারীর সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে তারা পরনের কাপড় পরে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং
সবকিছু মিলে আসলে বুড়িচংয়ের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু পানিতে ভাসছে এবং পাশাপাশি কিন্তু বুড়িচংয়ের পাশে যে আশেপাশে এলাকা রয়েছে আমরা নতুন করে পানিতে প্লাবিত হয়েছে এরকম জানতে পেরেছি ব্রাহ্মণপাড়া উপজেলা। তো এই ছিল কুমিল্লার বন্যার পরিস্থিতি সর্বশেষ। আসিফ। জীবন, আপনাকে ধন্যবাদ।